মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চাওয়া, এইটা ওই যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে আন্দোলন একটা জাতীয় খেলা তৈরি হয়েছে, এই জাতীয় খেলার একটা অংশ মাত্র। একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারটাকে মানুষ রক্তের উপর দিয়ে তৈরি করেছে, একটা বিপ্লবের মধ্য দিয়ে যেই সরকার তৈরি হয়েছে, সেটার জন্য আবার টাইম এক্সটেনশন করা, আমার সময় চাওয়া, আরও বেশি সময় ধরে চাওয়া, এগুলো চাওয়ার তো কোনো দরকার নাই। একটা বিপ্লবী সরকার গঠন হওয়া উচিত ছিল, একটা জাতীয় সরকার গঠন হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এই সরকারটাকে কী বানিয়েছি? একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা এলিট শ্রেণীর সরকার। তাদের কাজ কি? আমাদের রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করা, তাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার করা, সংসদীয় ব্যবস্থা সংস্কার করা, তাদের গণপরিষদ সংস্কার করা, হ্যাঁ, তারপরে আমাদের অর্থনৈতিক সিস্টেমটাকে সংস্কার করা। এই সংস্কারগুলোই তো আমরা তাদের কাছে চেয়েছি, এবং এটা যত দ্রুত হয় ততই সেটা মঙ্গলজনক। কেননা জনগণ আপনাদেরকে এই আকাঙ্ক্ষা থেকেই যখন এখানে বসিয়েছে, আপনারা যদি এই কাজটা দ্রুত করতে না পারেন, তাহলে জনগণ আপনাদেরকেও আর ভালোবাসবে না, আপনাদেরকেও তিতা লাগবে জনগণের, এটাই বাস্তবতা। আর যেই সব দল নির্বাচন চাচ্ছে তারা তো নির্বাচন চাইবেই। গত 16 বছর তারা নির্বাচনের বাইরে আর কি চেয়েছে? তারা মানুষের অধিকার একটাই বোঝে, সেটা হচ্ছে ভোটের অধিকার। এর বাইরে জনগণের আর কোন অধিকারটা নিয়ে তারা কথা বলেছে? সুতরাং তারা যেই পরিস্থিতি থাকে তারা শুধু বলবে নির্বাচন দেন, মানুষের ভোটাধিকার ফেরত দেন, এর বাইরে তারা কথা বলবে না। কিন্তু তাদেরও তো মুখটা বন্ধ করা সম্ভব ছিল যদি আপনারা বিপ্লবী সরকার হইতেন। এই যে আজকে চারদিকে আন্দোলনে ছড়াছড়ি, চাঁদাবাজি, এইটা ওটা চলতেছে, মারামারি চলতেছে, আজকে যদি সরকার বিপ্লবী সরকার হিসেবে এস্টাবলিশ করতো, নিজেকে জাতীয় সরকার হিসেবে এস্টাবলিশ করতো, তাহলে কোনোভাবেই এই অরাজকতা তৈরি হইতো না। এইটা আমি মনে করি ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, সে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হইতে পারে নাই। এই জন্য আজকে যারা বিপ্লব করেছে তাদেরকে বলতে হচ্ছে যে ইউনূস সরকারকে 5 বছর চাই, 10 বছর চাই। আর যারা এই দেশটাকে ওই লুটে পুটে ভাগ বাটোয়ারা করে খাওয়ার চিন্তা করছে, তারা ওই নির্বাচন চাই, নির্বাচন দেন, এই করেন সেই করেন, এইগুলো নিয়েই পড়ে আছে।